ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা যামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। নবীজি বলেন, এরে সাহাবীরা আমার, এই পৃথিবীর কোন মানুষ যদি অন্য কোন মানুষ, যে মানুষটা আল্লাহর বান্দা তৃষ্ণার্ত পিপাসিত মানুষ, এমন তৃষ্ণার্ত পিপাসিত মানুষকে যদি কেউ পানি পান করায়, এক কুল্লি পানি, তৃষ্ণার্ত পিপাসিত মানুষ সামান্য একটু পানি আপনি পান করালেন, নবীজি বলেন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। আল্লাহ নবীজি বলেন, জান্নাতের ইনটেক বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। যে বোতলের মুখ বন্ধ শুধু আপনার জন্যই খোলা হবে, ইতিপূর্বে আর কারোর জন্য খোলা হয় না, এমন বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। এরপর নবীজি বলেন, ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা হুরাম কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলেন, সাহাবীরা রে আমার, এই পৃথিবীতে কত মানুষ এমন আছে, গরিব মানুষ, বস্ত্রহীন মানুষ, পোশাকহীন মানুষ, বস্ত্রহীন মানুষ, পোশাকহীন মানুষ। নবীজি বলেন, এমন বস্ত্রহীন পোশাকহীন মানুষকে যদি পোশাক পরিধান করাতে পারো, বস্ত্র দিতে পারো, পোশাক দিতে পারো, নবীজি বলেন কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পোশাক ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমারও জানতে, কোন মানুষের জুতার উপর আমি পাড়া দিয়ে দিতে পারি, কোন মানুষের পায়ের উপর আমি পাড়া দিয়ে দিতে পারি, আমার সামনে যাওয়ার কারণে কোন মানুষ বিরক্ত হতে পারে, এজন্য আল্লাহর বান্দার সামনে গেলেন না, পিছনেই বসে রইলেন। এতগুলো মানুষকে কষ্টও দিবেন, এই ব্যাপারটা ওনার কাছে লজ্জাজনক মনে হলো। এই বিষয়টা চিন্তা করে সামনে আসলেন না, পিছনেই বসে রইলেন। আল্লাহর হাবিব বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন। নবীজি বলেন, সাহাবীরা আমার, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে কোন ধরনের শাস্তি দিবেন না। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হইল, এক লোক মাহফিলে এসেছে, মজলিসে এসেছে, আসার পরে বসার কোনো নিয়ত নাই, এমনি আসছিল আর কি, দেখতো। ইজ্জত মানুষ নাই আছে, দেখার নিয়ত আইছিল। আসার পরে চিন্তা করলো, পিছনে সামনে অনেক লোকজন বসা, যারা আমার পরিচিত, যাদের চেহারাও আমার কাছে পরিচিত, এদের সাথে রাস্তাঘাটে চলাফেরার সময় হাই হেলো হন। এখন উনিও চেয়ে ফেলছেন আমার দিকে, তাকাইছেন আমার দিকে। এখন ওনার সামন থেকে কেমনে যাই, আল্লাহর বান্দা নিয়ত পরিবর্তন করে ফেললো, আর গেল না, বসে পড়লো। আচ্ছা বলেন না, এই লোকটা যে বসলো নিয়ত ছিল তো? হ্যাঁ, এখন আপনাদের ফতোয়া মতো সব পাইবনি, কেমনে পাইব? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলেন, মানুষের আমলের প্রতিদান তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কি বসার ছিল না চলে যাওয়ার? এখন ফতোয়া দেন। আল্লাহর হাবিব ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই লোকটা যে মাহফিলে বসে রইল, আল্লাহর হাবিব বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন। আল্লাহ তার ব্যাপারে লজ্জা বোধ করবেন। নিয়ম মতো তো সওয়াব পাওয়ার কথা নয়, কিন্তু আল্লাহর বান্দা বসে পড়েছেন, এজন্য রাসূল বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন। আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজমুরা এক জমানে খাকে বাস,
आज मोरा एक जमाने खाके बाश दर बगारा केशवद सर सब्ज सांग दर बगारा केशवद सर सब्ज सांग खाक शूता गुलबरूवे दे रंग रंग खाक शूता गुलबरूवे दे रंग रंग। আল্লাহর বান্দা বলেন, কতদিন হয়ে গেল আমার এত বৃষ্টিপাত হয়, কিন্তু আমার জমিনে কোন ফসল উৎপাদিত হয় না। কেন ফসল উৎপাদিত হয় না? অথচ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে। কত মানুষের জমিন ঘাসপাত বিভিন্ন উদ্ভিদে ভরে গেছে, কিন্তু আমার জমিনে কোনো ফসল উৎপাদিত হয় না। আল্লাহর বান্দা বলেন, তোমার জমিনে ফসল কেমনে হবে? তোমার জমিনে ফসল হওয়ার কোনো সুযোগ নাই। আজ মোরা এক জমানে খাকে বাস। কেন ফসল হয় না? তোমার যে জমিন, এই জমিনের মধ্যে তো কোনো মাটি নাই। মাটির জমিন যদি হতো, তবে ওই জমিনের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে ফসল উৎপাদিত হতো, ফল উৎপাদিত হতো। আর না হয় চতুষ্পদ জন্তুর জন্য ঘাস উৎপাদিত হতো। কিন্তু রে বন্ধু আমার, বাবা আমার, তোমার জমিনে তো মাটি নাই। তোমার জমিন গুলো পাথরের জমিন। একদিন দুই দিন কেন, পুরা বছর যদি বৃষ্টি হয়, ওই পাথরের জমিন থেকে কোনো ঘাস এবং গাছ উৎপাদিত হবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দা এইবার বলেন, দরবাগারাম কেশুবাদ সর সবজে সাং খাক সুতা গুলবরুয়ে দে রঙ্গে রং খাক সুতা গুলবরুয়ে দে রঙ্গে রং। আল্লাহর বান্দা বলেন, মাটি হয়ে যাও, পাথর হয়ে তাকিও না। মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। পাথর তো ছিলে তুমি, এতদিন তো তোমার দিল, তোমার অন্তর পাথরের মতো ছিল। পাথর থেকে তো তুমি অনুভব করতে পেরেছো, কি লাভ করেছো? বন্ধু আমার, পাথর যদি হয়ে যাও, কোনো গাছ উৎপাদিত হবে না, কোনো ফসল উৎপাদিত হবে না। মাটি হয়েই দেখো, মাটি হয়ে দেখো। তোমার একই জমিন থেকে মূলাও উৎপাদিত হবে, আলুও উৎপাদিত হবে। তোমার জমিন থেকে ফরাস বেশি উৎপাদিত হবে, বেগুন উৎপাদিত হবে, শিম উৎপাদিত হবে, কদুও হবে। শুধু কদু নয়, শুধু শিম নয়, শুধু ফসল নয়, ফল নয়, ঘাস উৎপাদিত হবে। মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো। অন্তরকে মাটি বানাই দেখো। তোমার অন্তরের মাধ্যমে আল্লাহর জমিনের সবগুলো মানুষ উপকৃত হতে পারবে, ঠিক কিনা? মাটি হয়ে দেখো। আসেন মূল কোথায়, সময় আমার হাতেও খুব কম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারাকুম বিজুলমি ফাযালামু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ। নবীজি বলেন, কোন মানুষ যদি স্বার্থপর হয়ে যায়, কেউ যদি স্বার্থপরের রুল প্লে করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার স্বার্থপরতা তাকে আত্মীয়তার সম্পর্ক থেকে অনেক দূরে নিয়ে যায়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, ছিন্ন করে ফেলে। এই জমিনের মধ্যে কত মানুষ এমন পাবেন, যে মানুষগুলো শুধু জবানের কারণে এই দুনিয়াতেও ধিক্কৃত, পরকালেও তারা ধিক্কৃত হবে জবানের কারণে। স্বার্থপর মানুষ জবানের মাধ্যমে এই জমিনের কত মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর যে পাপটা মানুষ করে স্বার্থপরতার কারণে,
ওয়া আমারহুম বিল ফুজুরি ফাফাজারু। নবীজি বলেন কোন মানুষ যদি স্বার্থপর হয়ে যায় ওই মানুষটা মিথ্যাবাদীও হয়ে যায়, ঠিক কিনা? স্বার্থপরতা মানুষকে মিথ্যা কথা বলার জন্য উদ্বুদ্ধ করে, স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যা বলতেই থাকবে। এই জাতের সমাজ আমরা দেখি না মনে হয়। স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যা বলে যে এমন সমাজেই তো আমরা বসবাস করছি। তো নবীজি বলছেন স্বার্থপরতা মানুষকে ধ্বংস